আমি মেয়েটাকে নিজের হাতে হত্যা করে ফেললাম। আপনারা বলেন এই সুনানের ঘাটের জমিনে প্রেমকে কেন্দ্র করে ছেলে কর্তৃক মেয়েকে হত্যা করে আসে না না? খবরদার, জুতার পিটায় আর লম্বা বানায় ফেলব, কোনদিন হত্যা করবে না। একটা মানুষ হত্যা করা মানে পৃথিবীটারে হত্যা করা, কথা বলেন ঠিক কিনা? সাবধান বলে দিলাম যুবক, তোমাকে বলছি খবরদার, সাবধান বলেছি। এবার আসো, কেন বলছি? আমার যুবকদেরকে বলছি, তোমরা সাবধান হয়ে যাও। তোমার একটা আত্মঘাতী সিদ্ধান্তের কারণে তোমার বাবার বিরুদ্ধে মামলা হয়, তোমার আত্মঘাতী সিদ্ধান্তের কারণে তোমার মায়ের চোখের পানি ফেলায় কান্দে, তোমার আত্মঘাতী সিদ্ধান্তের কারণে তোমার বাবা মা আমরুল বাজারের চেহারা দেখাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য বলছে জুতা দিয়ে পিটাবো ওই যুবক, যেই যুবক মা বাপকে অবাধ্য করে, নিজে নিজে মাঠ ভরি করে। কথা বলেন নিয়তে প্রচারে শাকিলে সুন্নি মিডিয়া। এখনো সময় আছে, পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বাস করবেন ততদিন পর্যন্ত আল্লাহকে রাজি করতে হবে, নবীজিকে রাজি করতে হবে। নবীকে যদি রাজি না করতে পারেন দুনিয়াটা বরবাদ হয়ে যাবে, আখিরাতটা বরবাদ হয়ে যাবে। যুবকেরা দল আরেকটা কথা বলে দিয়ে যায়, হাসতে হাসতে খেলতে খেলতে এমন অন্যায় করবেন না যেই অন্যায়টার জন্য ক্ষমা না চাওয়ার আগে আপনার মরণ চলে আসতে পারে। বিশেষ করে যদি ওলি আল্লাহ হতে চান তাইলে আপনার জবান খুলে বলুন, আমরা মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আর বড় করে বলুন, চাই কি চাই না? তাইলে মা বাবারে কষ্ট দিলে কি ওলি আল্লাহ হওয়া যাবে? তাহলে এক নম্বর বলছি ইবাদত, এক নম্বর কি বলছি? ওয়াকাদা, মনে আছে তো? মনে আছে তো? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি এত বড় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু তো ছিলাম, রাবিয়া বসরি আল্লাহ ছাড়া কারো ইবাদত করে নাই। এই জন্য রাবিয়া বসরি সম্মান বাড়ায় দিয়েছেন একজন, জবান খুলে বলুন তিনি কে? দুই নম্বর বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। যুবকের দল 80% যুবক যারা এসেছো, আমি তাহিরির কাছে মুরিদ হইয়া আমার বাড়িতে গরু লইয়া যাইবা, আমার আব্বা আব্বা ডাকবা, লাউ লইয়া যাইবা, শোল মাছ নিয়ে যাইবা, আর চুনার ঘাটে সদ্যেপুরের মাকে তুমি কষ্ট দিবা। তোমার মতো মুরিদ আমি তাহিরির দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? একটা হাদিস বলি, ওয়াসটাই কি টানবো? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু তিনির কাছে আতাহু আসলেন, তার কাছে রাজুলুন একজন ব্যক্তি আসলেন। ফাকালা, এসে বললেন, ইন্নী খাতাবতু ইমরাআতান, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি। ফাকালা ফাআবাত আন তানকিহানি, ওই মেয়েটাকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছি কিন্তু মেয়েটা আমার বিয়ের প্রস্তাব ফিরাই দিছে। আমার দেশের মধ্যে অনেক পোলাপান মেসেঞ্জারে বিয়ের প্রস্তাব দেয়, আছে না নাই? এই প্রস্তাব দেওয়ার পরে অনেক মেয়ে আছে রাজি হয়ে যায়, আবার অনেক মেয়ে আছে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক করে, হঠাৎ করে মেয়েটার আর এক জায়গায় বিয়ে হয়ে যায়। আমি বলবো তোমার যদি মেয়ে পছন্দ হয় ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দাও। যদি মেয়েটা তোমার ভাগ্যে লেখা না থাকে, অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, তুমি মনে মনে ভাববা এই মেয়েটা তোমার কপালে লেখা ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেটা বলতেছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা লোক এসে বলতেছে, ইন্নী খাতাবতু ইমরাআতান, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি। ফাআবাত আন তানকিহানি, এই মেয়েটা আমার বিয়ের প্রস্তাবটা প্রত্যাখ্যান করলো। ওয়া খাতাবাহা গায়রি, আমার পর আরেকটা ছেলে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। ফা আহাব্বাত আন তানকিহাহু, মেয়েটা ওই ছেলের প্রস্তাবটা গ্রহণ করেছে। শুধুমাত্র গ্রহণ করে নাই, এই মেয়েটাকে ওই ছেলেটা বিয়ে করেছে। আর আমার মনের ভিতরে কষ্ট লেগে গেছে, আমি তারে বিয়ের প্রস্তাব দিলাম, আমার প্রস্তাবে সে রাজি হইল না, অন্য একটা ছেলে প্রস্তাব দিছে, মেয়ে বিয়েটা রাজি হয়ে গেছে। এরপরে বলতে ফাকিরতু আলাইহা ফাকাতালতুহা, আমি যখন দেখেছি মেয়েটা আমার বিয়ের প্রস্তাবটা মানে নাই, অন্য ছেলে প্রস্তাব দিয়েছে, মেয়েটা বিয়ে বসে গেছে, আমি মেয়েটার প্রতি রাগ করে ফেললাম। ফাকাতালতুহা, আমি মেয়েটাকে নিজের হাতে হত্যা করে ফেললাম। আপনারা বলেন এই সুনানের ঘাটের জমিনে প্রেমকে কেন্দ্র করে ছেলে কর্তৃক মেয়েকে হত্যা করে আসে না না?
জুতার পিটায় আর লম্বা বানায় ফেলবো, কোনদিন হত্যা করবে না। একটা মানুষ হত্যা করা মানে পৃথিবীটারে হত্যা করা, কথা বলেন ঠিক কিনা? সাবধান বলে দিলাম যুবক, তোমাকে বলছি, খবরদার, সাবধান বলেছি। এবার আসো, কেন বলছি? আমার যুবকদেরকে বলছি, তোমরা সাবধান হয়ে যাও। তোমার একটা আত্মঘাতী সিদ্ধান্তের কারণে তোমার বাবার বিরুদ্ধে মামলা হয়, তোমার আত্মঘাতী সিদ্ধান্তের কারণে তোমার মায়ের চোখের পানি ফেলায় কান্দে, তোমার আত্মঘাতী সিদ্ধান্তের কারণে তোমার বাবা মা আমরুল বাজারের চেহারা দেখাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য বলছে জুতা দিয়ে পিটাবো ওই যুবক, যেই যুবক মা বাপকে অবাধ্য করে, নিজে নিজে মাতবরি করে। কথা বলেন, ওয়াজ ভালো না লাগলে বসে থাকুন। হাদিসটা কি বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হচ্ছে? এরপরে শুনেন, কথা শেষ করি। হ্যাঁ, ফাকিরতু আলাইহা ফাকাতালতুহা, মেয়েটা যখন বিয়েতে রাজি হয় নাই, আমি নিজের হাত দিয়ে মেয়েটাকে হত্যা করেছি। ওই ছেলেটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ফাহাল্লি মিন তাওবাতিন, আমার জন্য কোন তওবার দরজা খোলা আসেনি। আমি যে একটা অন্যায় করলাম, মেয়েটাকে আমি অনর্থক মাইরা ফেলাইছি। ও আব্বাস গো, আমার জন্য কোন তওবার দরজা আসেনি। তখন কালা ইবনে আব্বাস বলতেছেন, উম্মুকা হাইয়াতুন, তোমার মা জিন্দা আসেনি। তোমার মা জিন্দা আসেনি। কালা শাবাব, যদিও স্বভাব নাই, আমি সংযুক্ত করলাম বোঝার জন্য। কালা শাবাবুল্লাহ, যুবকটা বলতেছেন না, আমার মা জিন্দা নাই। তখন কালা ইবনে আব্বাস বলতেছেন, তুবু ইলাল্লাহ, তুমি আল্লাহর কাছে তওবা করো। জবানটা খুলে কোন তওবা করার মালিক, তওবা গ্রহণ করার মালিক কে? বলতেছে তুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, তুমি আল্লাহর কাছে তওবা করো। ওয়া তাকাররাব ইলাইহি মাস্তাতা, তুমি এই তওবার মাধ্যমে তোমার সামর্থ্য অনুযায়ী যে তওবাটা করবা, এমন হতে পারে তুমি এতক্ষণ দূরে আছো, তোমার তওবার কারণে আমার আল্লাহ তার কাছে টেনে নিতে পারেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে দেখেন, আতা ইবনে ইয়াসার বলতেছে, ফাযাহাবতু, আমি দৌড়াইয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। ফাসাআলতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, লামা সাআলতাহু আন হায়াতিন উম্মিহি, এ আব্বাস, এই ছেলেটা মেয়েকে প্রস্তাব করেছে, মেয়েটা বিয়ের মধ্যে রাজি হই নাই, ছেলেটা নিজের হাতে মেয়েটারে খুন করে ফেলাইছে। আপনি তাকে বলতে পারতেন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, কিন্তু আপনি তারে প্রথম বলছেন তার মা বেঁচে আছেনি। এই কথাটা কেন বললেন? লামা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, আপনি কেন বললেন তার মা জিন্দা আছেনি? ফাকালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আ'লামু, অবশ্যই আমি এর চাইতে বেশি জানি না। কি? ফায়া আকরাবা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, আল্লাহর কাছে ওই সন্তানটা নৈকট্য লাভ করে, আল্লাহর অতি কাছে চলে যায়। মিন বিররিল ওয়ালিদাতিন, যদি তার মা বাবার অনুগত করে, ছেলেটা যদি মা বাবার অনুগত করে আর মার কাছে যায় যদি বলে, আম্মা গো, আমি একটা অপরাধ করেছি, আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন, আমি নিজেও দোয়া করি। মার দোয়ার সামনে মাঝখানে কোনো পর্দা থাকে না। পৃথিবীর কোন সন্তানের জন্য মা যদি দুইটা হাত বাড়ায় যদি বলে, আল্লাহ, আমার ছেলে একটা অন্যায় করে ফেলাইছে, আল্লাহ মেহেরবানি করে আমার সন্তানটারে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মা দোয়া করলো মাঝখান দিয়ে পর্দা থাকে না, কবুল হয়ে যায়। মা বদদুয়া দিলেও মাঝখানে পর্দা থাকে না, কবুল হয়ে যায়। এই জন্য আতা ইবনে ইয়াসার, আমি বলেছি সন্তানটার মা আছে কিনা। বিদেশ বিরাজ্যে যার সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। পৃথিবীর সবার দুয়ার মধ্যে স্বার্থ আছে, কিন্তু একজনের দুয়ার মধ্যে স্বার্থ নাই, তিনি হলো মা। কথা বলেন ঠিক কিনা? ওই মা বেঁচে
বেঁচে আছিনি। ছেলেটা বলছে না, আপনি খেয়াল করে দেখেন তো ছেলেটা কত বড় অসহায়। লাস্টে ক্ষমা চাওয়ার জন্য ওই মায়ের কাছে পর্যন্ত গিয়ে বলতে পারলো না। এই পৃথিবীর জমিনে অনেক সন্তান আছে, যেই সন্তানগুলা মা জিন্দা থাকতে মার মূল্যায়ন করে না, মা মারা গেলে কিন্তু ওই দিন মায়ের কাছে দুঃখ বলতে পারবেন না। এই জন্য যতদিন মা বেঁচে থাকবে, আপনি যদি ওই মায়ের খেদমত করতে পারেন, মার পদতলে যদি আপনি থাকতে পারেন, আমার নবী আপনার নবী বলছেন রিদার রব্বি ফিরদাল ওয়ালিদ, মা বাবার সন্তুষ্টিতে একদম সন্তুষ্টি। জবানটা খুলে বলুন তিনি কে, আর মায়ার সয়ে কন্যা তিনি কে। এই জন্য যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুল নবী, জিন্দা নবী, সুন্দর করে আরেকটা হাদিস বলে দিয়েছেন। বিহি ক্বালা হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা বিশর ইবনুল ফজল ক্বালা হাদাসানা জারজুরাইর আন আব্দুর রহমান ইবনে আবি বকরা আবি বাকরাতা রাদিয়াল্লাহু তাআলা আন আবিহি ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আবি বকরা থেকে বর্ণিত, তিনি তার বাবা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে তিনটা কবিরা গুনার সন্ধান দিব না? এবার সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে তিনটা কবিরা গুনার সন্ধান দিয়ে দেন। আমার নবী বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আমার আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না। তাই আমার ওয়াজ কিন্তু মিলে যাচ্ছে, ওয়া ক্বাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমার আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমার নবী বলছেন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আর দুই নম্বর হলো ওয়াউকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে কোনো ধরনের অবাধ্যচরণ করা যাবে না। আজকে আমি এই সুখদেবপুরে বিদায় বেলায় বলে দিয়ে যাব, এ সন্তানগুলো ওয়াদা করেন, আজকে থেকে ওয়াদা করুন আমরা কোনোদিন নামাজ ছাড়ব না, আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। এই দুইটা ওয়াদা নিয়ে যদি নবীর মহব্বতের মালা গলায় পইরা যদি কালকে থেকে যদি জীবন তারে শুরু করে দেন, দেখবেন আপনি আর বান্দা থাকবেন না। আপনি খাবারের মধ্যে শান্তি পাবেন, কথার মধ্যে শান্তি পাবেন, ইবাদতের মধ্যে শান্তি পাবেন, কর্মের মধ্যে শান্তি পাবেন। দেখবেন অন্যায় দেখলে আপনার বিতৃষ্ণা লাগবে, নেক কাজ দেখলে আপনার মনটা উৎফুল্ল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই মা বাবার মহব্বতে একটা সন্তান এই মুহূর্তে হাত দিলে বলেন হুজুর কালেকশনে কিসের জন্য? নগদ। নগদ তো বাকি দরকার নাই, নগদ বাকি দরকার নাই।